কি বললাম? প্রেপোজিশন কথার অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রি মানে হচ্ছে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান। অর্থাৎ যে শব্দ বা পদ কি নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে বা সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, সেটাই আমরা আজকে শিখব। দেখো প্রথমে কি আছে যে উই রাইট ড্যাশ পেন, উই রাইট ড্যাশ পেন। কোনো কিছু দিয়ে কোনো কিছু করা হলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে উইথ হয়। উই রাইট উইথ পেন। কি বললাম? কোনো কিছু দিয়ে কোনো কিছু করা হলে সেক্ষেত্রে উইথ বসবে। উইথের বাংলা অর্থ কি? উইথের বাংলা অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, দ্বারা বা দিয়ে। ঠিক আছে, বা সঙ্গেও হয়। ঠিক আছে, দেখো তারপরে কি আছে? আই উইল গো টু দীঘা উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার। এক্ষেত্রে কি মানে? উইথের এখানে মানে হয়ে যাবে হচ্ছে সঙ্গে। আই উইল গো টু দীঘা উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে দীঘা যাব। ঠিক আছে, তারপর কি আছে? শি হ্যাজ কাম ড্যাশ লন্ডন, শি হ্যাজ কাম ফ্রম লন্ডন। ফ্রম মানে কি? ফ্রম মানে থেকে, থেকে অর্থে ফ্রম ইউজ করতে হবে। এর মানে কি হলো? যে শি হ্যাজ কাম ফ্রম লন্ডন, সে লন্ডন থেকে এসেছে, সে লন্ডন থেকে এসেছে, ফ্রম লন্ডন। ঠিক আছে, এই বুঝতেছো? হ্যাঁ, তারপর কি আছে? দ্য বয় ফেল ড্যাশ রুফ, রুফ মানে কি? রুফ মানে ছাদ। ফ্রম মানে কি বললাম? ফ্রম মানে কি বললাম? ফ্রম মানে থেকে অর্থে ব্যবহার করা হয়, থেকে। ঠিক আছে, দেখো দেখো দ্য বয় ফেল ফ্রম রুফ, ছেলেটি ছাদ থেকে পড়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর কি আছে? আই অ্যাম গোয়িং ড্যাশ স্কুল, আই অ্যাম গোয়িং কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে কি হবে? কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে টু বসবে। ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু ক্যালকাটা, আই অ্যাম গোয়িং টু লন্ডন। ঠিক আছে, কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে টু বসবে, কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে টু বসবে। ঠিক আছে, তারপর কি আছে? দে গো টু স্কুল ড্যাশ বাস, দে গো টু স্কুল বাই বাস। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে কোনো যানবাহনও যদি যাওয়া যায় সেক্ষেত্রে সেই যানবাহনের আগে বাই বসবে। কি? দে গো টু স্কুল বাই বাস কিংবা দে গো টু স্কুল বাই ট্রেন। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে? সীতা ইজ সিটিং, সীতা ইজ সিটিং কি? বাই রাম বা বিসাইড রাম। বাই মানেও পাশে, বিসাইড মানেও পাশে। ঠিক আছে, বিসাইড আমরা পরে শিখব, এখানে বাই শিখতেছি। ঠিক আছে, দেখো কি বললাম? সীতা ইজ সিটিং বাই রাম, সীতা রামের পাশে বসে আছে। অর্থাৎ পাশে অর্থে বাই ইউজ করতে হবে। তারপর কি আছে? ইট ওয়াজ ডান বাই মি, ইট ওয়াজ ডান বাই মি। বাই মানে কি? এখানে বাই মানে দ্বারা, বাই মানে দ্বারা হয়, বাই মানে পাশে হয়। আর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে, কোনো যানবাহনে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে? সেই যানবাহনের আগে বাই বসবে। ঠিক আছে, এই ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তারপর কি আছে? দ্য স্কাই ওয়াজ ড্যাশ আওয়ার হেড। কী হবে এটা? অ্যাবোভ। অ্যাবোভ কোথায় বসবে? অ্যাবোভ আওয়ার হেড, অনেক উপরে, অর্থাৎ আউট অফ টাচ। কি বললাম? যদি আউট অফ টাচ থাকে, আউট অফ টাচ অর্থাৎ স্পর্শ না করে অনেক উপরে থাকবে, সেক্ষেত্রে অ্যাবোভ। আর যদি স্পর্শ করে থাকে সেক্ষেত্রে অন বসবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল। ঠিক আছে, তারপর কি আছে? দ্য ক্যাট ইজ সিটিং, কী হবে এটা? আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। আন্ডার মানে নিচে অর্থে আন্ডার ইউজ করতে হবে, নিচে অর্থে। ঠিক আছে, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, বিড়ালটি গাছের নিচে বসে আছে। এই কি হচ্ছে? তারপর দেখো ডিভাইড দ্য সুইট ড্যাশ টু বয়েস, ডিভাইড দ্য সুইট ড্যাশ টু বয়েস। অর্থাৎ কি বসবে এখানে বলো? কি বসবে? বিটুইন বসবে, বিটুইন। অর্থাৎ দুটোর মধ্যে যদি হয় তাহলে বিটুইন বসবে, দুটোর মধ্যে যদি হয় তাহলে বিটুইন বসবে। আর অনেকগুলোর মধ্যে, অনেকজনের মধ্যে, সেক্ষেত্রে অ্যামং বসবে। ঠিক আছে, দেখো এখানে ভালো করে শুনবা। ডিভাইড দ্য সুইটস ড্যাশ টু বয়েস, বিটুইন টু বয়েস। অর্থাৎ
মিষ্টিগুলি দুটো ছেলের মধ্যে ভাগ করে দাও। মিষ্টিগুলি দুটো ছেলের মধ্যে ভাগ করে দাও, অর্থাৎ দুইজনের ক্ষেত্রে, দুইয়ের ক্ষেত্রে বিটুইন বসবে। স্পেলিং কি? BETWEEN, বিটুইন। ঠিক আছে, তারপর কি আছে? ডিভাইড দ্য সুইটস ড্যাশ অল দ্য বয়েস। এখানে বসবে অ্যামং, অর্থাৎ অ্যামং হচ্ছে অনেকগুলোর মধ্যে, যদি অনেকগুলোর মধ্যে ক্ষেত্রে দেখো বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে। বিটুইন বসবে দুটোর ক্ষেত্রে আর অ্যামং বসবে অনেকগুলো বা অনেকজনের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ দেখো কি বসবে এখানে? ডিভাইড দ্য সুইটস অ্যামং, AMONG। অ্যামং মানেও মধ্যে, বিটুইন মানেও মধ্যে। পার্থক্য আছে, কি বললাম? যে বিটুইন বসবে হচ্ছে দুটোর মধ্যে, এই ক্লিয়ার হচ্ছে? বিটুইন বসবে দুটোর মধ্যে আর অ্যামং হচ্ছে অনেকগুলোর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ। তারপর কি আছে এখানে দেখো? পুট দ্য বুক অন দ্য টেবল। অন মানে কি? অন মানে হচ্ছে উপরে অর্থে, এইখানে উপরে অর্থে অন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইন টাচ, অর্থাৎ স্পর্শ করে যদি থাকে, স্পর্শ অবস্থা থাকে, সেক্ষেত্রে অন বসবে। প্রত্যেকটার মানে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর কি আছে? আই উইল গো কি অন সানডে, অর্থাৎ কোনো বার, কোনো বারের আগে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ঠিক আছে, কোনো বারের আগে অন বসবে। যেমন আই উইল নট গো টু স্কুল অন মানডে, আমি সোমবার বিদ্যালয়ে যাব না। অর্থাৎ কোনো বারের আগে অন বসবে। ঠিক আছে, কোনো বারের আগে অন বসবে। তারপর কি আছে? হি রোট এ বুক ড্যাশ হিস্ট্রি। কী হবে এখানে? অন হিস্ট্রি, অন অর্থাৎ কোনো বিষয়ের উপরে কোনো কিছু লেখা হলে সেক্ষেত্রে অন বসবে। যেমন আই উইল রাইট এ বুক অন ইন্ডিয়ান কালচার। এখানে কি আছে? হি রোট এ বুক অন হিস্ট্রি, সে ইতিহাসের উপরে একটি বই লিখেছিল। ঠিক আছে, হ্যাঁ। তারপর কি আছে? হি উইল গো ড্যাশড মে, হি উইল গো ড্যাশ মে, অর্থাৎ কোনো তারিখের আগে, কোনো তারিখের আগেও অন বসবে, কোনো তারিখের আগেও অন বসবে। ঠিক আছে, দেখো অন কী কী ক্ষেত্রে বসবে তাহলে? কোনো কিছুর ওপরে স্পর্শ অবস্থায়, তারপর কোনো বারের আগে অন বসবে, তারপর কোনো কিছুর ওপরে কোনো কিছু লেখা হলে, অর্থাৎ কোনো বিষয়ের উপরে কোনো কিছু লেখা হয় তাহলে সেক্ষেত্রে অন বসবে। তারপর কোনো তারিখের আগে, কোনো তারিখের আগে অন বসবে। যেমন হি উইল গো অন ফার্স্ট কি মে, সে পয়লা মেতে যাবে। ঠিক আছে, তারপর কি আছে? উই স্লিপ ড্যাশ নাইট অ্যাট নাইট, অ্যাট নাইট, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। বা উই ডু নট স্লিপ অ্যাট নুন, আমরা দুপুরে ঘুমাই না। অ্যাট নাইট, অ্যাট নুন। ঠিক আছে, তারপর কি আছে? উই গেট আপ কি ড্যাশ 6 o'clock অ্যাট 6 o'clock, অর্থাৎ কি? অর্থাৎ কোনো সময়ের আগেও কি বসবে? অ্যাড বসবে। কোনো সময়ের আগেও অ্যাড বসবে। ঠিক আছে, কি আছে এখানে? যে উই গেট আপ অ্যাট 6 o'clock, এর মানে কি হবে? আমরা 6টায় উঠি। ঠিক আছে, অর্থাৎ কোনো সময়ের আগে কি বসবে? কোনো সময়ের আগে অ্যাড বসবে, কোনো টাইমের আগে অ্যাড বসবে। ঠিক আছে, তারপর কি আছে? আই লিভ ড্যাশ গজলডোবা, অর্থাৎ এক্ষেত্রে কি? অ্যাড গজলডোবা, ছোটো জায়গার ক্ষেত্রে, ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে। ঠিক আছে, হ্যাঁ। যেমন ধরো দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, লোকটি গেটের সামনে, গেটে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ছোটো জায়গার ক্ষেত্রে দ্য ম্যান ইজ অ্যাট লাইব্রেরি, লোকটি লাইব্রেরিতে আছে। ঠিক আছে, ছোটো জায়গার ক্ষেত্রে, অর্থাৎ ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে। ঠিক আছে, তারপর কি আছে? মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, ইন কলকাতা, কোনো বড় শহর বড় জায়গা, সেক্ষেত্রে কি বসবে? ইন বসবে। কোনো বড় শহর বড় জায়গা, সেক্ষেত্রে ইন বসবে। মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, আমার বন্ধু কলকাতায় বাস করে। ঠিক আছে, আমার বন্ধু কলকাতায় বাস করে। কোনো সালের আগেও ইন বসবে। ঠিক আছে, কোনো সালের আগেও ইন বসবে। দেখো তারপর কি আছে? উই ওয়াক কি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু এই সমস্ত সময়ের আগেও ইন বসবে। কি বললাম? উই ওয়াক ইন দ্য মর্নিং, উই ওয়াক ইন দ্য মর্নিং। তারপর কি? আমরা কি? আমরা সকালে হাঁটি, আমরা সকালবেলা হাঁটি। তারপর কি আছে? দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, কী হবে? ইন দ্য ইস্ট, অর্থাৎ ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ কোনো দিকের আগে কি বসবে? ইন বসবে।
কোনো দিকের আগে ইন বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে। তারপর কি আছে, উই আর ড্যাশ দ্য রুম, উই আর ড্যাশ দ্য রুম, উই আর ইন দ্য রুম। ইন বলতে কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে, সেক্ষেত্রে ইন বসবে, ঠিক আছে। যেমন মাই পেন ইজ ইন মাই ব্যাগ, আমার কলমটি আমার ব্যাগে আছে, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে, সেক্ষেত্রে ইন বসবে। ইনের অর্থ কি, মধ্যে, এখানে মধ্যে, ঠিক আছে। তাহলে উই আর ইন দ্য রুম, ইন দ্য রুম। তারপর কি আছে, হি উইল কাম কি ড্যাশ জুলাই, কোনো মাসের নাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো মাসের নামের আগে কি বসবে, কি বসবে, ইন বসবে। হি উইল কাম ইন জুলাই, হি উইল কাম ইন জুলাই, অর্থাৎ সে জুলাই মাসে আসবে, সে জুলাই মাসে আসবে, ঠিক আছে। তারপরে কি আছে, আই অ্যাম ওয়েটিং ড্যাশ ইউ, কী হয় বলো তো, আই অ্যাম ওয়েটিং ড্যাশ ইউ, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, ফর মানে জন্য অর্থে, ফর মানে জন্য অর্থে ব্যবহার করা হয়। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য ওয়েট করছি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তারপর কি আছে দেখো, আওয়ার হাউস ইজ জাস্ট ড্যাশ আওয়ার স্কুল, আওয়ার হাউস ইজ জাস্ট ড্যাশ আওয়ার স্কুল, বিহাইন্ড আওয়ার স্কুল, বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে। আমাদের বাড়িটি আমাদের স্কুলের ঠিক পেছনেই, আমাদের বাড়িটি কি আমাদের স্কুলের ঠিক পেছনেই, ঠিক আছে। তাহলে কী হবে, আওয়ার হাউস ইজ জাস্ট বিহাইন্ড, বিহাইন্ড আওয়ার স্কুল, ঠিক আছে। আচ্ছা ওকে, এই ছিল প্রিপোজিশন। আচ্ছা শোনো, তোমাদের সব প্রিপোজিশন এখন জানার দরকার নেই, ঠিক আছে। প্রিপোজিশনের সব প্রিপোজিশন তোমাদের এখন আপাতত সব প্রিপোজিশন জানার দরকার নাই, যতটুকু আমি বলছি এতটুকু আপাতত শেখো, ঠিক আছে। এখানেই শেষ না,